প্রতিদিনই একঘেয়েমি রান্না করা বা খাওয়া, যেমন ধরুন একই রকমের মাংস কষা, মাংস ঝোল আর ভালো লাগে না। তাই ভাবলাম একটু অন্যরকমভাবে আজকে মাংসটা কেন না রান্না করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। তো আপনারা তো এটা দেখতেই পাচ্ছেন যে কি রান্না করতে চলেছি আমি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমি রান্না করতে চলেছি গরুর মাংস, একটু ডুমো ডুমো করে আলু দিয়ে কেটে লাল লাল করে বেশ স্পাইসিভাবে ঝোল রান্না। আর এই রান্নাটা কিন্তু করব আমি একদমই পুরোপুরি বাটা মশলা দিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকের টুইস্ট হচ্ছে এটাই। আমি আমার ডেলি রুটিনে যেটা থাকে, ইনক্লুড থাকে, সেটা হলো সর্বপ্রথম যে আজকে কি রান্না হবে সেটা আমি গতকাল ডিসাইড করে নিই। তো গতকাল আমি ডিসাইড করেই নিয়েছিলাম যে আমি বাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করব। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আদা ও রসুন আমি আগে থেকে ছিলে ধুয়ে রেডি রেখেছি। সেটাকেই এবার কিন্তু আমি শিলার নোড়া দিয়ে পেস্ট বানিয়ে নেবো। আমি কিন্তু মিক্সিও ইউজ করিনি, আমি কিন্তু হাতে করে করে সমস্তটা পেস্ট বানাবো। তো এই যে এইভাবে ঠুকে ঠুকে কিন্তু আদা রসুনগুলোকে আগে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, তারপরে কিন্তু ভালো করে পিষে নেবো। হ্যাঁ, এতে করে করতে তো কষ্ট হয়ই, কিন্তু একটু ভালো মন্দ খেতে গেলে কষ্ট না করলে হবে বলুন? সব সময় তো আর একঘেয়েমি খাবার ভালো লাগে না, তাই একটু টুইস্ট দিয়ে ভালো করে রান্না করলে ওই রান্নাটাই কিন্তু অসাধারণ স্বাদ হয়ে যায়। তো চলুন, আপনাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার এখানে বাটাটা হয়ে গেল। বাটাটা আমি কিন্তু বাটির মধ্যে তুলে নিচ্ছি, আদা রসুন বাটা। এরপরে কিন্তু আমি আরও একটা মশলা বা গোটা মশলা সেটা বাটবো, আর সেটা হচ্ছে এখানে ধনে আর জিরে। ধনে আর জিরে কিন্তু আমি একসঙ্গেই মিশিয়ে নিয়েছি, যেহেতু আমি একসঙ্গে এটা বাটবো। আপনারা চাইলে আলাদা করেও বাটতে পারেন, কিন্তু আলাদা করে বাটলে তো সময়টা নষ্ট হবে, সেই জন্য আমি সময়টা বাঁচাবার জন্য একসাথেই বেটে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। তবে হ্যাঁ, আমি যে ভুলটা করেছি সেই ভুলটা কিন্তু আপনারা করবেন না। আমি কিন্তু এখানে ধনে আর জিরেটা আধ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখতে ভুলে গেছি। সেটা করলে কি হতো, আমাকে এত কষ্ট করে বেশিক্ষণ ধরে বাটতে হতো না। 2-3 বার মানে ভালো করে এইভাবে শিলনোড়ার সাথে 2 মিনিট মানে করে নিলে না হয়ে যেত, কিন্তু আমার এখানে সময়টা একটু বেশি লেগে গেছে। যাই হোক, ভুলে গেছে, আর কি করা যাবে। তো যাই হোক, এখানে বেটে নিচ্ছি। তো একটু কষ্ট করে ভালো করে বাটলে কিন্তু কেষ্টটা মিটবে। আর এই রকম বাটা মশলার কিন্তু রান্না অসাধারণ স্বাদ লাগে, এটা তো আপনারা সবাই জানেন। আর গ্রামের দিকে কিন্তু বেশিরভাগ সময় আপনারা দেখতে পাবেন বাটা মশলাতেই কিন্তু ওরা সব কিছুটা রান্না করে। যাই হোক, এই দেখুন আমার বাটা হয়ে গেছে এখানে। আর এরপরে আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি 4টে বড় বড় সাইজের শুকনো লঙ্কা, যেটাকে কিন্তু সামান্য জল দিয়ে এটাকেও আমি বেটে নিচ্ছি। আমি আজকে ওই যে কথা দিলাম আপনাদেরকে যে আজকে সমস্ত রান্নাটা আমি কিন্তু বাটা মশলা দিয়ে বানাবো। তবে হ্যাঁ, হলুদ গুঁড়ো আর নুনটা ছাড়া, হলুদটা তো আর পাইনি, সেই জন্য হলুদটা গুঁড়োই দেবো। তো এই যে এইদিকে চলে এসেছি আরও একটা মশলা নিয়ে, যেটা হচ্ছে গরম মশলা গোটা। এখানে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ। এই 3টে গরম মশলাতে আমি সামান্য নুন দিয়ে কিন্তু আমি এটাকে বেটে নিচ্ছি। এটাও কিন্তু আমি বাটা সবার লাস্টে দিয়ে দেবো। যেমন আমরা গরম মশলা গুঁড়ো লাস্টে মাংস হয়ে এলে দিই, সেটার জায়গায় মানে গুঁড়োর জায়গায় আমি এখানে বাটা দেবো। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমার হাত টের পাবে যে কতটা জ্বালা যন্ত্রণা করছে, কিন্তু আমার তো অভ্যাস নেই এরকম করে বাটা মশলায় রান্না করা। আর আজকে শখের বসে আর কি একটু অন্যরকমভাবে রান্নাটা আপনাদেরকে দেখাবো বলে আমি বাটা মশলা করতে গেছি, কিন্তু আমার হাতে কিন্তু জ্বালা হবে, এটা আমি 100% জানি, কেন আমার এটা অভ্যাস নেই। যাই হোক, আপনাদের জন্য এত কষ্ট করছি, আপনারা অবশ্যই এর জন্য একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন। এর জন্য তো আর কোনো মানে পরিশ্রমটা লাগবে না, জাস্ট একটা লাইক দিয়ে দেবেন ছোট্ট করে। তো এখানে এই যে আমার বাটাবাটি সমস্ত কিছুটাই কমপ্লিট হয়ে গেছে। এবার শিলনোড়াটা আগে আমি তুলে নেবো। চলুন এবারে যাই গ্যাসের দিকে। তো এদিকে গ্যাসটা আমি কিন্তু এবারে জ্বালিয়ে দিলাম, এরপরে কড়াও বসিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, আজকের কিন্তু গরুর মাংসটা আমি কড়াতেই কষাবো, আমি কিন্তু প্রেশার কুকারে কষাবো না। আগে ভালো করে কড়াতে কষিয়ে তারপরে কিন্তু এটাকে আমি সিদ্ধ করব। তো এই যে আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো আপনারা তো জানেনই, মাটন কিংবা বিফ সর্ষের তেল দিয়ে রান্না করলে তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়, তাই জন্য আমি এখানে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হতে এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছিলাম, সেটাকেও এখানে দিয়ে দিয়েছি, আর তেজপাতা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা যতক্ষণ লাল হচ্ছে, চলুন ততক্ষণ ভাতটা বসিয়ে দেওয়া যাক। তো এদিকে আমি এই যে জলটা ভরে নিচ্ছি ভাতের হাঁড়িতে, আর ওদিকে কিন্তু চালটাকেও ভালো করে ধুয়ে নেবো। তো এখানে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি, এটা হচ্ছে লাস্ট বার ধোয়া। এই দেখুন ধোয়া হয়ে গেছে। চলুন এবার ভাতটা বসিয়ে দিই। তো ভাতটা আমি বসাতে এই কারণেই এলাম, পেঁয়াজটা কিন্তু মানে লাল রং হতে অনেকটা সময় হয়, মানে পেঁয়াজটা ভাজা করতে অনেকটা সময় লাগে, সেই জন্য ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে এর ফাঁকে। এবারে চলুন আবারও ফিরে যাই রান্নার কাজে। তো এই যে এইদিকে আমার পেঁয়াজটা আপনি দেখতেই পাচ্ছেন বেশ ভালো রকমের লাল লাল হয়ে গেছে। এবারে ধুয়ে রাখা মাংসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো মাংসগুলোকে আমি কিন্তু ভালো
ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু ভালো করে এই যে পেঁয়াজ ভাজার সঙ্গে মিশিয়ে নেবো ভালো করে এইভাবে খুন্তির সাহায্যে। এরপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো, সর্বপ্রথম যেটা দেবো সেটা হচ্ছে নুন। তো পরিমাণ মতো নুন দেবো। আর হ্যাঁ, আজকের এই রান্নাটা কিন্তু প্রসেসটা পুরোটাই আমার মার প্রসেস। আমার মাকে দেখেছি এইভাবে রান্না করতে, আর আমার মার হাতের এইরকম রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। চেষ্টা করছি আজকে যে মার মতো যেন রান্নাটা হয়। জানি না, আপনাদের দাদাভাই খেয়ে বলবে যে কেমন হয়েছে না হয়েছে। তো এখানে তো এই যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, যেটা করেছিলাম সবটাই লাগবে মনে হলো তাই সবটাই দিয়ে দিয়েছি। তো আদা রসুন দিয়ে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, এই কারণে আদার যে কাঁচা একটা স্মেল হয় না সেটা যাতে চলে যায়। তো যাই হোক, এই যে 2-3 মিনিট হয়ে গেছে। এবারে কিন্তু হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি তো ওই যে আগেই বলেছি গুঁড়ো বলতে খালি হলুদের গুঁড়োটাই দেবো। তো হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। আর এদিকে যে শুকনো লঙ্কা পেস্ট আমি বানিয়েছিলাম সেটাকেও আমি পুরোটা দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু চোখ কান বন্ধ করে আমি এতে ঝাল দিচ্ছি, আমি কারোর কথাই শুনিনি। আর এই যে এখানে কিন্তু ধনে আর জিরে বেটেছিলাম, ওটার পরিমাণটা অনেকটা ছিল বলে তাই যতটা আমার লাগবে ততটা মতো দিয়ে এবার কষাতে শুরু করলাম। চলুন, এবার পালা হচ্ছে ভালো করে মাংসটাকে কষিয়ে নেওয়ার। তো মাংসটাকে তো ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি। এবারে কিন্তু আমি বড় গ্যাসে এটাকে দিয়ে দেবো, ট্রান্সফার করে দেবো। আর এদিকের গ্যাসে কিন্তু আমি আলু ভেজে নেবো। তো আলু ভাজার জন্য একটা চাটু বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়েছি। আর আলুগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, ডুমো ডুমো করে আলুগুলোকে কেটেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ফুড কালার দিয়ে বেশ লাল লাল কড়া করে ভেজে নেবো। যেরকম করে বিয়েবাড়িতে রান্না হয় না, মানে মাংসের সাথে পোলাও রান্না, ঠিক ওইভাবে চেষ্টা করেছি আজকে রান্না করতে। জানি না কতটা আমি নামাতে পারবো, কিন্তু চেষ্টা করি। চলুন, তো এই দেখুন আমার কিন্তু আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো আলুটাকে এবারে নাবিয়ে দিচ্ছি। আর এত গরম জায়গাটা কি বলবো আপনাদের। আর এদিকে এই যে লাস্টে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। তো প্রেশার কুকারের মধ্যে কিন্তু সমস্ত মাংসটা ঢেলেও দিয়েছি। এরপরে কিন্তু আমি সিটি দিয়ে নেবো। তো এখানে বেশি সিটি দেবো না, যেহেতু আমি আধ ঘন্টা ধরে মাংসটা কষিয়েছি, তাই 2টো সিটি দিলেই কিন্তু আমার হয়ে যাবে। তো চলুন, মাংসটা সিটিও হয়ে গেছে। এবার আমরা দেখে নিই মাংসটার কালারটা কীরকম এসেছে। আবার আলুটাও তো দিতে হবে ভেজে রেখেছি যেটা। তো এদিকে এই যে আমি চলে এসেছি, একটা আমি মানে নাড়বার কিছু পাই না খুঁজে, তো সেটা খুঁজে নিয়ে চলে এলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে, কিন্তু এখানে ভালো করে দেখা যাচ্ছে না, আপনাদেরকে একটু পরে আমি ভালো করে দেখাচ্ছি। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে এদিকে দিয়ে দিলাম। এরপরে কিন্তু ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আরও একবার। আর আপনারা এই যে এবারে দেখুন পুরো ভালো করে দেখা যাচ্ছে, আর কত সুন্দর কালার এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। আর যেহেতু আলুতে ফুড কালার দিয়েছি, তাই আলুটাও কি সুন্দর লাল লাল হয়েছে। তো এই দেখুন আমার কষানো হয়ে গেছে। এবারে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো যতটা লাগবে। এবারে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে আরও 2টো সিটি দিয়ে দেবো। আরও 2টো সিটি এই কারণে দিতে হবে, আলু দিয়েছি তো, আর আলুটা বেশ বড় সাইজের আজকে কেটেছি সেই জন্য। ও তার আগে তো একটা কথা বলতে ভুলেই গেছি, ধনেপাতা ছিল ফ্রিজে, তাই ভাবলাম একটু ধনেপাতাও কুচিয়ে দেওয়া যাক। আর আমার টেকনিক আপনারা দেখেইছেন, আমি কাঁচি দিয়ে এইভাবে ধনেপাতা কুচি করি। আর এই যে সবার লাস্টে কিন্তু দিয়ে দিলাম গরম মশলা বাটাটা, এটা দিলে কিন্তু অসাধারণ লাগে খেতে। আর সেন্ট কিন্তু খুব ভালো ছাড়ছে, আমি কিন্তু নিজে খুব ভালো পাচ্ছি। ফোনের মধ্যে তো আর আপনাদের মানে বুঝতে পারবেন না আপনারা যে কীরকম সেন্টটা আসছে, কিন্তু আপনারা অনুভব করে নিন কত সুন্দর সেন্টটা আসতে পারে। যাই হোক, আমি প্রেশার কুকারটা লাগিয়ে নিলাম, এবার সিটি দিয়ে নিলাম। তো গোসল টোসল নামাজ সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে আপনাদেরকে দেখাবার পালা, মানে ডেকোরেশন করবার পালা। তো চলে এসেছি আমি প্রেশার কুকারটা নিয়ে, আর এদিকে একটা সুন্দর মতো হোয়াইট কালারের বাউল নিয়ে এসেছি, যেটাতে আমি সার্ভ করব। তো একে একে আমি কিন্তু মাংসটাকে সার্ভ করে নিচ্ছি। আর এখনও পর্যন্ত বরমশাই আসেনি, বরমশাইয়ের জন্য হচ্ছে এটা সারপ্রাইজ। ও কিন্তু এই গরুর মাংসটা আলু দিয়ে এরকম ভুনা খেতে খুবই পছন্দ করে, ওর একটা প্রিয় খাবার। তো আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর আর কত টেস্টি হয়েছে। তবে হ্যাঁ, আমরা তো পরে খেয়েছি, আর খেয়ে কিন্তু আপনাদের দাদাভাই অনেকটা নাম করেছে, মানে অনেকটা সুনাম করেছে, ওর খুব ভালো লেগেছে এই রান্নাটা। তো এইভাবে কিন্তু একটু কষ্ট করে মানে বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই রকম মাংস রান্না তার সাথে লুচি পরোটা কিংবা প্লেন রাইস জাস্ট জমে যাবে। আর এর সাথে তো স্যালাড চাই, তাই এদিকে শসা পেঁয়াজ আর লেবু, পাতি লেবু, কাঁচা লঙ্কা তো রয়েইছে। আমি তো কাঁচা লঙ্কা খেতে ভালোবাসি, তাই আমার জন্য কাঁচা লঙ্কা আমি এখানে নিয়ে নিলাম। তো কেমন লাগলো রেসিপিটা